এই রকমের কান্না, এরকমের আবেগ, এরকম কষ্ট, এরকমের সম্পূর্ণ দৃশ্যটাকে তুলে ধরা 5 মিনিটের একটা ভিডিওর ভেতরে এত কিছু করা, আসলে এটা অবিশ্বাস্য। আসলে আমি অবাক হয়ে গেছি। আসলে আমি প্রত্যেককে বলবো এই ভিডিওটা বেশি বেশি করে দেখতে, প্রত্যেকটা ব্যক্তিকে। কেননা ভিডিওটা আসলে শুধুমাত্র ভিডিওই না, ভিডিওটা আসলে একটা মানুষের আবেগ, মুসলমানের আবেগ। মুসলমানের আবেগটা ধরে রাখার জন্য, আবেগটাকে দেখানোর জন্য হলো ভিডিওটা প্রত্যেকের দেখা উচিত। কারণ স্বপন ভাই আসলে চমৎকার একটা ভিডিও করছে, চমৎকার একটা এডিটিং যেটা বলা হয়, চমৎকার ভাবে করতে পারছে। আসলে আমাদের উচিত জিনিসটাকে বেশি বেশি শেয়ার করবো ইনশাল্লাহ। একটা শহর ছিল, নাম তার গাজা, যেখানে সূর্য উঠত না, উঠত ধোঁয়া। যেখানে শিশুরা স্কুলে নয়, কবরস্থানে ভর্তি হতো। বেশি বেশি শেয়ার করবো ইনশাল্লাহ। মা গো মা, ও গো মা, তুমি কোথায়? তোমাকে খুঁজে বেড়াই, কিন্তু তুমি নাই। তুমি ছাড়া কেউ বলে না আজ খেয়েছি কি না। Where is my mother? Where is my mother? Where is my mother? মরিয়ম, 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 কই গেলি মা আমার? মরিয়ম, 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 আমার জান্নাতের ফুল মরিয়ম, মরিয়ম, আমার মা, মরিয়ম, আমার কলেজা, বেশি বেশি শেয়ার মরিয়ম, করবো ইনশাল্লাহ। মরিয়ম, আমার কলেজা, আমার নারী চিরাধন, মরিয়ম, মা। তারা আমাদের মসজিদ গুড়িয়ে দিয়েছে, কিন্তু আমরা আজও নামাজে দাঁড়াই। এটাই ছিল আমার পরিবারের সাথে আমার শেষ ছবি। আমি বেঁচে আছি, কিন্তু কেন বেঁচে আছি জানি না। আমি শুধু চাই এই ছবি দেখে কেউ ভুলে না যাক একদিন আমরাও ছিলাম।
ইয়াসির বাঁশি বাজাতো, পৃথিবীকে ভালোবাসতে শেখাতো, কিন্তু ওর শহর, ওর মা, ওর খেলার মাঠ সব কিছু ওরা শেষ করে দিয়েছে। তারা আমাদের সব কিছু শেষ করে দিয়েছে, কিন্তু আমাদের ঈমান আর চোখের পানি এখনো জীবিত। তুমি কিভাবে চুপ করে আছো? তুমি যদি কিছু করতে না পারো তাহলে কান্না করো, কারণ চোখের পানি শুকিয়ে গেলে হৃদয়ও পাথর হয়ে যায়। গাজা মরেনি, মরেছে মানবতা। ইতিহাস একদিন সাক্ষী হয়ে থাকবে, গাজা একাই লড়েছিল, আমরা 200 কোটি মুসলিম তামাশা দেখেছিলাম।